মধ্যপ্রাচ্যে অক্টোবর 7 শুরু হওয়া সাম্প্রতিক সহিংসতার ঢেউয়ে গাজার ভিত্তিক ফিলিস্তিনি মিলিটেন্ট সংগঠন হামাস উত্তর ইসরায়েলে বেসামরিক লোকদের উপর নৃশংস হামলা চালায়। এই অপারেশনের পেছনে থাকা ব্যক্তিকে হামাসের গাজার নেতা ইয়াহিয়া সিনোয়ার বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সিনোয়ার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল, তবে গত 2 সপ্তাহে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি, যার ফলে তার ভাগ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ইয়াহিয়া সিনোয়ার ক্ষমতায় আসেন তেহরানের একটি কঠোর নিরাপত্তায় আবদ্ধ সামরিক ঘাঁটিতে এক বিস্ফোরণে হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর। হানিয়াহ ইরানের রাজধানীতে নতুন ইরানি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই হামলায় হানিয়া এবং তার সহকারী নিহত হন। এটি হামাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করে, কারণ এর পরে কট্টরপন্থী ও সামরিক নেতৃত্বের জন্য পরিচিত সিনোয়ার সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেন। অক্টোবর 7 হামলার পর সিনোয়ার আবারও বিশ্বব্যাপী শিরোনামে আসেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে হত্যার প্রতিশ্রুতি দেন। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ঘোষণা করেন, আমরা ইয়াহিয়া সিনোয়ারকে নির্মূল করব, এবং তাকে মৃত মানুষ বলে উল্লেখ করেন। এই ভাষণ ইসরায়েলের হামাসের নেতৃত্ব এবং তাদের সামরিক কৌশলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। চলমান বন্দি বিনিময় আলোচনায় সিনোয়ার রয়েছেন। তিনি কোনো আন্তর্জাতিক অস্ত্রবিরতি আলোচনায় অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং হামাসের জন্য রাজনৈতিক স্বীকৃতি। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শক্তিগুলি তার দাবিগুলি প্রত্যাখ্যান করেছে, কারণ হামাসের সহিংস ইতিহাস এবং ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করার জন্য তাদের রাজনৈতিক চাহিদাগুলো গ্রহণযোগ্য নয় বলে মনে করা হচ্ছে। সিনোয়ারের কঠোর অবস্থান শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে। তার নেতৃত্ব কূটনীতির পরিবর্তে সামরিক পদক্ষেপে ভিত্তিক, যা হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে। হামাস ইরানের আর্থিক এবং সামরিক সমর্থনের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। ইরানের হামাস ও হিজবুল্লাহ, লেবাননের একটি মিলিট্যান্ট গ্রুপ, উভয়কেই সমর্থন দেওয়া মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, কারণ এই 2 সংগঠনই ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে এবং পশ্চিমা প্রভাবকে প্রতিহত করছে। এই চলমান সংঘাতের মানবিক মূল্য ব্যাপক। হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হামাস মিলিট্যান্টরা প্রায়ই গাজার জনবহুল এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। এই সংঘাতের সমাধানে আন্তর্জাতিক ঐক্যমতের অভাব সাধারণ ফিলিস্তিনিদের দুর্দশা দীর্ঘায়িত করেছে, যারা হামাসের সামরিক উচ্চাভিলাষ এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার মাঝে আটকা পড়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে শান্তির সম্ভাবনা ম্লান দেখাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় অস্ত্রবিরতি এবং কূটনৈতিক আলোচনার জন্য চাপ দিচ্ছে, কিন্তু ইয়াহিয়া সিনোয়ারের মতো নেতারা যখন গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকার করেন, তখন সহিংসতার চক্র বন্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। উত্তরে হিজবুল্লাহ এবং গাজায় হামাসের উপস্থিতি ইসরায়েলের জন্য বহু দিক থেকে হুমকি সৃষ্টি করেছে, যা অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে। সারসংক্ষেপে, অক্টোবর 7 হামলা, ইয়াহিয়া সিনোয়ারের নেতৃত্ব এবং বৃহত্তর ভূরাজনৈতিক প্রভাবসমূহ একটি গভীরভাবে শীতবদ্ধ সংঘাতের জন্ম দিয়েছে, যার সমাধান আপাতত দেখা যাচ্ছে না। বিশেষ করে ইরানের মতো বাইরের শক্তিগুলোর জড়িত থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং হামাস বা তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নেতৃত্ব বা কৌশলের কোনো বল পরিবর্তন না ঘটলে মধ্যপ্রাচ্য সহিংসতা এবং অস্থিতিশীলতার কেন্দ্রস্থল হয়ে থাকবে।